আমরা খুব সুন্দর একটা হাদিস শুনি। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, যুদ্ধের জন্য সাহাবীদের নাম লিখছেন। সাহাবীরাও একের পর এক নাম লিখে দিচ্ছে নবীজির কাছে। এই সময় একজন মহিলা এসে তার দুধের শিশু, তার শিশু সন্তানকে নবীজির সামনে আনলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি নাম লিখে নিন, জিহাদের জন্য নাম লিখে নিন, আপনি আমার সন্তানকে জিহাদের জন্য কবুল করুন। বিশ্ব নবীজি বললেন, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম লিখছি না, আমি তো নাম লিখছি জিহাদের জন্য। তোমার এই শিশু সন্তান তীর চালাতে পারবে না, তোমার এই শিশু সন্তান তরবারি ধরতে পারবে না, তোমার এই শিশু সন্তান ঘোড়ায় বসতে পারবে না, তোমার এই শিশু সন্তান উটের উপরে বসতে পারবে না, তোমার এই শিশু সন্তান ঢালও ঘোরাতে পারবে না। তাহলে তোমার এই শিশু সন্তানকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য নাম লিখবো কি করে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতেও পারবে না, উটের উপরে বসতেও পারবে না, ঢালও ঘোরাতে পারবে না। তবে ঢাল তো হতেও পারবে। যখন দুশমনরা, কাফিরেরা, বেঈমানরা আপনার দিকে তীর ছুড়বে অথবা আপনাকে তরবারিতে আঘাত করবে, তখন আপনি আমার এই দুধের শিশুকে, আমার এই শিশু সন্তানকে আপনি ঢাল হিসেবে তুলে ধরবেন। আমার শিশু খণ্ড বিখণ্ড হয়ে যাবে অথবা তীরবিদ্ধ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, আল্লাহর নবী বেঁচে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মজলিসে রোম নগরীর গোয়েন্দারা উপস্থিত ছিল। এই রোম নগরের গোয়েন্দারা চলে গেল সোজা রোম সম্রাটের কাছে, গিয়ে বলল, জাহাপনা, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখবেন না। বলো কেন? মুসলমানদের কি আমার চাইতে সৈনিক বেশি? বলে না, মুসলমানদের সৈনিক বেশি নেই। বলে তাহলে কি আমার চাইতে অস্ত্র বেশি? বলে না, তাদের অস্ত্র নেই। বলে তাহলে কি মুসলমানদের শক্তি বেশি? বলে না, তারা তো জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তাহলে আমার চাইতে সৈনিক বেশি নয়, আমার চাইতে অস্ত্র বেশি নয়, আমার চাইতে শক্তি বেশি নয়, আমার চাইতে তো লোকবল বেশি নয়, তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমাকে ডর দেখাচ্ছ কেন? বলো, গোয়েন্দারা বলল, সম্রাট, জাহাপনা, আপনার সৈন্যদের সুন্দরী নারী আর যুবতী এবং মদ যত প্রিয়, মুসলমানদের কাছে মৃত্যু তার চেয়ে অধিকতর অনেক বেশি প্রিয়। আল্লাহর জন্য শাহাদাত বরণ করা, শহীদ হয়ে যাওয়াটা তাদের কাছে অনেক বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্ব নবীজির দরবারে মহিলা দুধের সন্তান, শিশু সন্তানকে নিয়ে এসেছিলেন জিহাদের জন্য। তাহলে আমরা পরিপূর্ণ কোরবানির শিক্ষা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তানকে কোরবানি করার মধ্য দিয়ে তিনি সবচেয়ে বেশি আত্মসমর্পণ করেছেন এবং ইসমাইল আলাইহিস সালামও আত্মসমর্পণ করেছেন। এই যে দুধের শিশু সন্তানকে যে দিলেন জিহাদের জন্য, এটা যে কমপ্লিটলি সারেন্ডার করে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে দিয়ে দেওয়া, কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। অতএব যদি আমরা সত্যিকার অর্থে কুরবানির শিক্ষা গ্রহণ করি, তাহলে পরিষ্কার করে বলা যায়, আর কোন কাফির, বেঈমান, মুশরিকরা মুসলমানদের উপরে ছড়ি ঘুরাতে পারবে না, মুসলমানদের উপরে আঙুল তুলতে পারবে না, চোখ রাঙানি দিতে পারবে না, মুসলমানদের উপরে জালিম হতে পারবে না, অত্যাচারী হতে পারবে না। মুসলমানদেরকে কোরবানির শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুসলমানদেরকে সত্যিকারের কোরবানির শিক্ষাকে গ্রহণ করতে হবে। তাহলে মুসলমানরা পৃথিবীতে বিজয়ের বেশে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।